এবং হাদি ভাই বঙ্গবন্ধু হওয়ার কখনো চেষ্টাও করেনি, কারণ বঙ্গবন্ধু ছিল বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট। কারণ জানে তখন জুতা নিক্ষেপ করে মানুষ তাদেরকেই দেশ ছাড়া করবে। তাই এখন আমরা দেখবো যে জুলাই আসলে পুলিশ হত্যা করা হয়েছে না ছাত্র জনতা হত্যা করেছে। হাদি ভাই আসলেই বঙ্গবন্ধুর মতো কখনো হতে পারবে না, এবং হাদি ভাই বঙ্গবন্ধু হওয়ার কখনো চেষ্টাও করেনি, কারণ বঙ্গবন্ধু ছিল বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট। হাদি ভাই কেন ফ্যাসিস্ট হবে? হাদি ভাইরা হচ্ছে জুলাইয়ের সৈনিক, তারা বাংলাদেশ স্বাধীন করার সৈনিক। তারা কেন বঙ্গবন্ধু হতে যাবে? তারা কেন কোনো ফ্যাসিস্ট হতে যাবে? হাদি ভাইয়ের সাথে বঙ্গবন্ধুর তুলনা তো লজ্জার বিষয়। আমরা কখনোই চাই না এরকম ফ্যাসিস্টের সাথে আমাদের বাংলাদেশের যারা স্বাধীনতা এবং মুক্তিকামী জনগণ তাদের সাথে তুলনা করা হোক। হাদি ভাই কখনো বঙ্গবন্ধুর চেষ্টাও করেনি, হাদি ভাইয়ের সাথে কখনো বঙ্গবন্ধুর তুলনা হোক সেটা আমরা চাই না। এবং শান্তা ফারজানা এদের আসলে কি অবদান এই বিষয়ে আমি প্রশ্ন তুলতে চাচ্ছি। তারা যে স্বাধীন বাংলাদেশে এসে এখন বসবাস করছে, আমরা দেখেছি যে ফ্যাসিস্টের আমলে যারা ফ্যাসিস্টের দালালি করছে তারা কিন্তু তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, তাদেরকে বিচারের আওতায় আনার জন্য অবশ্যই আমরা একটা মিশনে নেমেছি। তো শান্তা ফারজানারা যদি এভাবে স্বাধীনভাবে কোনো বিচারের মুখোমুখি না হয়ে বাংলাদেশে বসবাস করতে পারে, তো সেই ক্ষেত্রে তার অবদানটা কি সেটা আমি অবশ্যই জানতে চাই। এবং শান্তা ফারজানা সহ বাংলাদেশের মধ্যে যারা এরকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে, তাদেরকে যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদের অস্তিত্ব বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাবে। আমি মনে করি তখন তাদের পরপারে যে কারোর সাথে কারোর তুলনা হবে বেরোর হবে। এটা আসলে তাদের চরম ব্যর্থতা যে জুলাইয়ের বিরুদ্ধে তারা সরাসরি রাজপথে শোডাউন দিতে পারছে না, কারণ জানে তখন জুতা নিক্ষেপ করে মানুষ তাদেরকেই দেশ ছাড়া করবে। তাই এটা আসলে আওয়ামী লীগ যেমন দেখছেন এক এক জায়গায় ঝটিকা মিছিল করছে নিজেদের সান্ত্বনা দেওয়ার জন্য, ঠিক এমনইভাবে কিছু কিছু কুকুরের বাচ্চারা আসলে জুলাইয়ের এরকম তাদের স্তম্ভেই আমাদের কি আসে যায়, তাদের জুতা নিক্ষেপে আমাদের কি আসে যায়। আমরা মনে করি তাদের যদি সৎসাহস থেকে থাকে এবং জুলাইকে যদি তারা একটা পুলিশ হত্যার মতো জঘন্য প্রক্রিয়া মনে করে থাকে, তাহলে তাদের সশরীরে রাজপথে নামা দরকার। ব্যক্তিগতভাবে জুলাই স্তম্ভ বানিয়ে জুতা নিক্ষেপ করবেন, ব্যক্তিগতভাবে গর্তে লুকিয়ে থেকে জুলাইয়ের বিরুদ্ধে এরকম বাজি ব্যবহার করবেন, এটা তো আসলে কোনো লাভ হলো না। এটা আপনি তো যদি আপনার সেই সাহস থেকে থাকে এবং আপনি যদি মনে করেন আপনার অবস্থানে আপনি সত্য, জুলাইকে নিয়ে আসলে পুলিশ হত্যা করা হয়েছে, তাহলে আপনি সশরীরে রাজপথে নামেন। তখন আমরা দেখবো যে জুলাই আসলে পুলিশ হত্যা করা হয়েছে না ছাত্র জনতা হত্যা করেছে, এবং জুলাই কি আসলে এই কুক্ষিগতর কোনো বিষয় নাকি জুলাই বাংলাদেশের স্বাধীনতা, তখন তো তাদের সাথে আমাদের হিসাব হবে। এভাবে ব্যক্তিগতভাবে তারা উদযাপন করবে এই বিষয়ে আমাদের আর কোনো মতামত দেওয়ার নেই।